১৯ শতকের বাংলায় একটা আন্দোলন শুরু হয়েছিল ধর্মীয় সংস্কারের কথা বলে, কিন্তু দেখতে দেখতে সেটা জমিদার আর ব্রিটিশদের বিরুদ্ধে এক বিরাট কৃষক বিদ্রোহের রূপ নিয়েছিল। আজ আমরা সেই ফরায়াজি আন্দোলনের গভীরে যাব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব ১৯ শতকের বাংলা ঠিক কতটা উত্তাল ছিল। তারপরে এই আন্দোলনের মূল কারিগর হাজী শরীয়তুল্লাহ আর তার বিপ্লবী ছেলে দুদু মিয়ার কথা জানব। কিভাবে তারা একটা প্যারালাল রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলেছিলেন, কেনই বা সেটা ভেঙে পড়ল, আর সবশেষে এর প্রভাব কতটা সুদূরপ্রসারী ছিল, সবই আলোচনা করব। ফরায়াজি আন্দোলনকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে সেই সময়ে ফিরে যেতে হবে। এমন একটা সময়ে যখন চারিদিকে ছিল তীব্র শোষণ আর চাপা ক্ষোভ। বাংলা তখন যেন একটা বারুদঘরে পরিণত হয়েছিল, শুধু একটা স্ফুলিঙ্গ লাগার অপেক্ষা ছিল। এই কথাটা ভাবুন একবার, জমির মালিকানা কৃষকের। আজকের দিনেও এটা একটা বৈপ্লবিক কথা, আর সেই সময়ে এটা ছিল লক্ষ লক্ষ কৃষকের স্লোগান। কিন্তু এটা শুধু একটা স্লোগান ছিল না, ছিল সেই সময়ের ভয়াবহ শোষণ ব্যবস্থার বিরুদ্ধে একটা সরাসরি চ্যালেঞ্জ। দেখুন, আসল ঘটনাটা ঘটেছিল এখানেই। ব্রিটিশরা একটা আইন আনল, আর তাতে হাজার বছরের জমির মালিকানার ধারণাটাই ওলটপালট হয়ে গেল। যে কৃষক বংশপরম্পরায় একটা জমিতে চাষ করে আসছে, সে হঠাৎ করেই সেই জমির প্রজা হয়ে গেল, আর জন্ম নিল জমিদার শ্রেণী। এই পলিসিটা কিন্তু শুধু অর্থনৈতিক ছিল না, এটা হিন্দু জমিদার আর মুসলিম কৃষকদের মধ্যে একটা গভীর বিভেদও তৈরি করে দিয়েছিল, যার ফল হয়েছিল মারাত্মক। আচ্ছা, কৃষকদের ঠিক কি কি সহ্য করতে হতো? দেখুন, শুধু যে অমেংজম ভাড়া দিতে হতো তাই না, তার ওপর ছিল আব্বুয়াব নামের এক গাধা অবৈধ কর। মানে জমিদারের হাতি কেনার খরচ বা নতুন জুতো কেনার টাকাও কৃষকদের দিতে হতো। আবার লাভজনক ফসল বাদ দিয়ে নীল চাষ করতে বাধ্য করা হতো, যা জমি নষ্ট করে দিত। আর খাজনা দিতে না পারলে সোজা জমি থেকে উচ্ছেদ। পুরো সিস্টেমটাই ছিল একটা ঋণের ফাঁদ, যেখান থেকে বেরোনোর কোনো উপায় ছিল না। তো একদিকে ছিল এই ভয়াবহ অর্থনৈতিক চাপ, আর অন্যদিকে ধর্মীয় অবক্ষয়। মানে বহু শতাব্দী ধরে বাংলায় ইসলাম স্থানীয় সংস্কৃতির সাথে মিশে গিয়েছিল, কিন্তু ১৯ শতকের সংস্কারকরা দেখলেন যে পীর পূজা বা বিভিন্ন লোকজাচারের মতো বিষয়গুলো ইসলামের মূল শিক্ষা থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। এই দুটো সংকট, অর্থনৈতিক আর ধর্মীয়, একসাথে মিলে একটা শক্তিশালী আন্দোলনের জন্য জমি তৈরি করে দিল। আর ঠিক এই সময়েই মঞ্চে এলেন একজন মানুষ, যার হাত ধরেই পরিবর্তনের সেই স্ফুলিঙ্গটা জ্বলে উঠেছিল। চলুন তার কথা শোনা যাক। হাজী শরীয়তুল্লাহর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল মক্কায় কাটানো প্রায় ২০টা বছর। সেখানে তিনি আরবের ওয়াহাবি আন্দোলনের মতো বিশুদ্ধতাবাদী ইসলামী চিন্তার সংস্পর্শে আসেন। সেই জ্ঞান নিয়েই তিনি বাংলায় ফিরে আসেন এবং দেখলেন যে এখানকার মানুষের মুক্তির জন্য ধর্মীয় পরিশুদ্ধি আর সামাজিক ন্যায় বিচার দুটোই দরকার। তিনি তার আন্দোলনের নাম রাখলেন ফরায়েজি, যা এসেছে ফরায়েজ শব্দটা থেকে, মানে ইসলামের অবশ্য পালনীয় কর্তব্য। তার বার্তাটা ছিল খুব সহজ, কোনো ব্যয়বহুল আচারানুষ্ঠান বা পীর ফকিরের দরকার নেই, সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক হবে সরাসরি। এই সরলতায় সাধারণ কৃষকদের আত্মবিশ্বাস আর সাহস জুগিয়েছিল। তার বার্তাটা ছিল এক কথায় বিপ্লবী। একদিকে তিনি বললেন সব ব্যয়বহুল আচার অনুষ্ঠান বাদ দিয়ে ধর্মের মূল কর্তব্যে ফিরে আসতে, যা কৃষকদের অর্থনৈতিকভাবে মুক্তি দিল। আর অন্যদিকে তিনি ব্রিটিশ ভারতকে দার উল হার্ব বা যুদ্ধের আবাস ঘোষণা করলেন। এর মানে হল ব্রিটিশ শাসনে জুমার নামাজের মতো সামাজিক ধর্মীয় আচারও অবৈধ। এটা ছিল ব্রিটিশ শাসনের বৈধতাকেই সরাসরি চ্যালেঞ্জ করা। ১৮১৯ সালে শরীয়তুল্লাহর মৃত্যুর পর তার ছেলে দুদু মিয়া এই আন্দোলনকে অন্য এক মাত্রায় নিয়ে গেলেন। বাবার আধ্যাত্মিক মিশনকে তিনি শাসক গোষ্ঠীর সাথে সরাসরি এক সংঘাতে পরিণত করলেন। দুদু মিয়া ছিলেন বাবার মতোই ধার্মিক, কিন্তু অনেক বেশি বাস্তববাদী আর ক্যারিজম্যাটিক। এই তুলনাটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। বাবা যদি আন্দোলনের আত্মা তৈরি করে থাকেন, ছেলে তাকে দিয়েছিলেন পেশিশক্তি। শরীয়তুল্লাহ গড়েছিলেন আদর্শের ভিত, আর দুদু মিয়া সেই ভিতের ওপর প্রতিরোধের এক দুর্গ তৈরি করেছিলেন। দুদু মিয়া এই সহজ কথাটাকে তার প্রধান অস্ত্রে পরিণত করলেন, জমি আল্লাহর। এর মানে হল কোনো জমিদার বা কোম্পানির অধিকার নেই যে কৃষককে শোষণ করার। এই একটা বাক্য দিয়েই তিনি পুরো চিরস্থায়ী বন্দোবস্তের আইনি ভিত্তিটাকেই নাড়িয়ে দিয়েছিলেন। এটা ছিল একই সাথে একটা ধর্মীয় ঘোষণা এবং একটা রাজনৈতিক ইশতেহার। দুদু মিয়া কিন্তু শুধু একজন বিদ্রোহী নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ সংগঠক। তিনি ব্রিটিশদের নাকের ডগাতেই একটা প্যারালাল সরকার ব্যবস্থা চালিয়েছিলেন। ভাবা যায়?
ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তার নিজস্ব প্রশাসক ছিল, মানে খলিফারা যারা খাজনা তুলত, আইনশৃঙ্খলা দেখত। ব্রিটিশ কোর্টে যাওয়ার দরকারই ছিল না, ফরাইজি পঞ্চায়েতেই সব বিচার হতো, তাও আবার খুব তাড়াতাড়ি আর কোনো খরচ ছাড়া। আর সুরক্ষার জন্য ছিল নিজেদের লাঠিয়াল বাহিনী, যারা জমিদার বা নীলকরদের গুন্ডাদের সোজা জবাব দিত। এক কথায় ব্রিটিশ শাসনকে পুরোপুরি বুড়ো আঙুল দেখানো হচ্ছিল। আর এই লাঠিয়াল বাহিনী ছিল আন্দোলনের আসল শক্তি। বাংলার গ্রামে লাঠি তো আত্মরক্ষার একটা ঐতিহ্যবাহী অস্ত্র। দুদু মিয়া একেই একটা সংগঠিত রূপ দিয়েছিলেন। এই বাহিনী শুধু যে কৃষকদের বাঁচাত তাই নয়, বরং ফরাইজিদের নির্দেশ অমান্যকারী জমিদারদের কাচারিও আক্রমণ করত। তারা হয়ে উঠেছিল কৃষক শক্তির এক জীবন্ত প্রতীক। কিন্তু একটা সাম্রাজ্যের ভেতরে আরেকটা রাষ্ট্র, এটা তো আর ব্রিটিশদের মতো শক্তি বেশিদিন চলতে দেবে না, তাই না? চলুন দেখি কিভাবে এই শক্তিশালী কাঠামোটা শেষ পর্যন্ত ভেঙে পড়ল। আন্দোলনের পতনের পেছনে দুটো বড় কারণ ছিল। এক, ভেতরের দুর্বলতা, মানে পুরো আন্দোলনটাই ছিল দুদু মিয়া নির্ভর। আর দুই, বাইরের প্রচণ্ড চাপ। জমিদার, নীলকর আর ব্রিটিশ সরকার সবাই একজোট হয়ে গিয়েছিল। এমনকি কিছু সনাতনপন্থী মুসলমানও ফারাইজিদের বিরোধিতা শুরু করে। এতগুলো শক্তির বিরুদ্ধে একা লড়াই করাটা সত্যিই কঠিন ছিল। ব্রিটিশরা ভালোভাবেই বুঝতে পেরেছিল যে আসল হুমকিটা কে, তাই তারা বারবার দুদু মিয়াকে টার্গেট করেছে। তাকে নিষ্ক্রিয় করতে আর আন্দোলনকে নেতাহীন করতে তারা একের পর এক মামলা দিয়েছে, জেলে পুরেছে। বিশেষ করে 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় তাকে আটক করাটা খুব গুরুত্বপূর্ণ। ব্রিটিশরা ভয় পেয়েছিল যে দুদু মিয়ার লাঠিয়াল বাহিনী যদি বিদ্রোহীদের সাথে যোগ দেয়, তাহলে বাংলায় তাদের শাসন টিকিয়ে রাখা মুশকিল হবে। দুদু মিয়ার মৃত্যুর সাথে সাথে আন্দোলনের সশস্ত্র পর্যায়টা হয়তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এর প্রভাব বাংলায় রয়ে গিয়েছিল কয়েক দশক ধরে। তার জ্বালানো আগুনটা কিন্তু পুরোপুরি নেভেনি। তো শেষ পর্যন্ত আমরা কি বলতে পারি? ফরাজি আন্দোলন একটা পুরো প্রজন্মকে তাদের অধিকার নিয়ে সচেতন করেছিল। কৃষকদের শিখিয়েছিল যে এক হলে তারাও শক্তিশালী হতে পারে। তেভাগা আন্দোলনের মতো ভবিষ্যৎ কৃষক বিদ্রোহগুলো ফরাজিদের মডেল থেকেই প্রেরণা নিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, এই আন্দোলন দেখিয়ে দেয় যে ধর্মের ডাক মানুষকে শুধু আধ্যাত্মিক মুক্তিই দেয় না, জাগতিক শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তিও যোগায়। ফরাইজিদের এই গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কখন একটা ধর্মীয় আন্দোলন রাজনৈতিক বিপ্লব হয়ে ওঠে? হয়তো তখনই, যখন ধর্মীয় বিশ্বাস মানুষকে সামাজিক অবিচারের বিরুদ্ধে সচেতন করে তোলে এবং সেই অবিচারকে চ্যালেঞ্জ করার জন্য সংগঠিত করে। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বাস, ন্যায় বিচার আর বিদ্রোহের মধ্যেকার লাইনটা প্রায়ই আমরা যা ভাবি তার চেয়েও অনেক বেশি সূক্ষ্ম।